আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান মানেই শুধু ক্ষুধা পিপাসার সংযম নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার এক মহা প্রশিক্ষণ। এই মাসের প্রতিটি মুহূর্ত রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে আসে। আজ আমরা পৌঁছে গেছি রমজানের ১১তম রোজায়, অর্থাৎ আমরা বিদায় জানালাম রহমতের দশকে এবং প্রবেশ করলাম মাগফিরাতের দশকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই রহমতের দশকের মূল্য বুঝতে পেরেছি? আমরা কি সেই রহমত অর্জনের জন্য যথেষ্ট আমল করতে পেরেছি? আজকের আলোচনায় আমরা জানব রমজানের প্রথম দশক কেন রহমতের দশক, কোরআন ও হাদিসে রহমতের গুরুত্ব এবং কিভাবে একজন মুমিন এই সময়টাকে কাজে লাগাতে পারে। চলুন শুরু করি। রমজান, রহমতের মাস। আল্লাহ তাআলা রমজানকে করেছেন বিশেষ রহমতের মাস। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। এই আয়াত আমাদের শেখায় রোজার মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং আল্লাহ রহমত অর্জনের মাধ্যমে তাকওয়া তৈরি করা। তাকওয়া মানে এমন এক আত্মিক অবস্থা যেখানে মানুষ প্রতিটি কাজের আগে আল্লাহকে স্মরণ করে। প্রথম দশক কেন রহমতের দশক? একটি প্রসিদ্ধ হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। সুয়াদুল ইমান, হাদিস নং 3336। এই হাদিস আমাদের জানিয়ে দেয় যে রমজানের শুরুতেই আল্লাহ তার বান্দাদের ওপর বিশেষ রহমত বর্ষণ করেন। রহমত মানে শুধু দয়া নয়, রহমত মানে গুনাহ মাফের সুযোগ, নেক আমলের তাওফিক, অন্তরের নরমতা, দোয়ার কবুল হওয়া, হিদায়েত পাওয়া। আল্লাহ রহমত কত বিস্তৃত! আল্লাহ তাআলা বলেন, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সূরা আল আরাফ, আয়াত ১৫৬। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রহমত সীমাহীন, কিন্তু সেই রহমত পাওয়ার জন্য বান্দাকে চেষ্টা করতে হয়। রমজান সেই চেষ্টার সবচেয়ে বড় সময়। ১১তম রোজা, আত্মসমালোচনার সময়। আজ ১১তম রোজা। এখন নিজেকে প্রশ্ন করার সময়, আমি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করছি? আমার নামাজ কি খুশু খুজুর সাথে হচ্ছে? আমি কি গুনাহ কমাতে পেরেছি? আমার দোয়া কি বাড়ছে? রমজান দ্রুত চলে যায়। যারা শুরুতে রাফেল থাকে তারা শেষে আফসোস করে। রহমত পাওয়ার সবচেয়ে বড় আমল কোরআন। রমজান কোরআনের মাস। আল্লাহ বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়েত হিসেবে। সূরা আল বাকারা, আয়াত ১৮৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতেন। হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন পুনরালোচনা করতেন। সহিহ বুখারী, হাদিস নং ১৯০২। রহমত অর্জনের ৭টি গুরুত্বপূর্ণ আমল। ১. সময় মতো নামাজ আদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ দিনের স্তম্ভ। সুনান তিরমিজি, হাদিস নং ২৬১৬। রমজানে নামাজের গুরুত্ব আরও বেশি, বিশেষ করে ফজর, তারাবিহ, তাহাজ্জুদ। ২. বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সূরা নূহ, আয়াত ১০। রমজানে ইস্তেগফার রহমত নামিয়ে আনে। ছোট দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। ৩. দোয়া বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। সুনান ইবনে মাজা, হাদিস নং ১৭৫৩। ইফতারের আগে সময়টি অত্যন্ত মূল্যবান। ৪. দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, বিশেষ করে রমজানে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। সহিহ বুখারী, হাদিস নং ১৯০২। দান রহমত বাড়ায়। ৫. রোজার হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তার পান আহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী, হাদিস নং ১৯০৩। রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং বিরত থাকতে হবে গীবত, মিথ্যা, রাগ, খারাপ দৃষ্টি। ৬. আত্মশুদ্ধি। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল সে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা আল আলা, আয়াত ১৪। রমজান আত্মশুদ্ধির প্রশিক্ষণ। ৭. রহমত পাওয়ার দোয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তোহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। সুনান তিরমিজি, হাদিস নং 3513। রহমতের বাস্তব লক্ষণ। যদি রমজানের রহমত আমরা পেয়ে থাকি তাহলে কিছু পরিবর্তন দেখা যাবে। নামাজ ভালো লাগবে, কোরআন পড়তে মন চাইবে, গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছা করবে, দুনিয়ার প্রতি আসক্তি কমবে, আখেরাতের চিন্তা বাড়বে। যদি এসব না ঘটে তাহলে বুঝতে হবে আরও চেষ্টা দরকার। রহমত থেকে বঞ্চিত হওয়ার ভয়াবহতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে রমজান পেল কিন্তু ক্ষমা লাভ করতে পারল না। সুনান তিরমিজি, হাদিস নং 3545। এই হাদিস আমাদের জন্য বড় সতর্কবার্তা। রমজান জীবনে বারবার আসে না। 11তম রোজার বিশেষ আমল পরিকল্পনা আজ থেকেই নতুনভাবে শুরু করা যায়। দৈনিক আমল প্ল্যান: 5 ওয়াক্ত নামাজ জামাতে, অন্তত 1 পারা কোরআন, 100 বার ইস্তেগফার করা, 100 বার দরুদ পড়া, 5 মিনিট দোয়া করা, অন্তত একটি সদকা করা। ছোট আমল কিন্তু ধারাবাহিক হলে আল্লাহ রহমত নেমে আসে। রহমতের দরজা এখনও খোলা। আমরা হয়তো প্রথম দশকে অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার, আয়াত 53। এটাই রমজানের সৌন্দর্য, এখানে ফিরে আসার সুযোগ আছে। রমজান আমাদের বদলানোর জন্য। রমজান শুধু 30 দিনের ইবাদত না, রমজান হলো জীবন পরিবর্তনের ট্রেনিং। যদি রমজানের পরও নামাজ ঠিক থাকে, গুনাহ কমে, চরিত্র উন্নত হয়, তাহলেই বুঝতে হবে রমজান সফল হয়েছে। আবেগময় সমাপ্তি। ভাবুন, এটা হয়তো আমাদের জীবনের শেষ রমজান, হয়তো আমরা জানিই না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেই, আল্লাহকে রাজি করব, গুনাহ ছাড়ব, আমল বাড়াব, কারণ জান্নাতের রাস্তা এখান থেকেই শুরু। আউট্রো, চ্যানেল স্টাইলে। যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার দিন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের রহমত দান করুন। সাবস্ক্রাইব করুন নেক আমল চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত অর্জনের তাওফিক দান করুন। আমিন।